নিকৃষ্ট মুনাফিকরা যখন মারা যায়, আল্লাহ রাসূল নিজে মুনাফিকের জানাজার ইমামতি করলেন। নিজের ব্যবহারকৃত জামা দিয়া মুনাফিকের কাপড়ের জন্য দিলেন। নিজে মুনাফিককে দাফন করে দিয়ে এবার মুনাফিকের জন্য আল্লাহর কাছে দুইখানা হাত তুলে তুলে মুনাফিকের জন্য আমার আল্লাহ দোয়া চান। আমার আল্লাহর কাছে আমার নবী দোয়া চান। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, আমার মুনাফিকদের মধ্য থেকে যদি কেউ মারা যায়, মুনাফিকদের জানাজার নামাজ আপনি পড়াবেন না, এদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। এই আয়াত থেকে বোঝা যায় দুনিয়ার জীবনে যারা মুনাফিকি করে মুনাফিকের 3টি বৈশিষ্ট্য, 4টি আলামত নিয়ে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পর গোটা পৃথিবীর মুফতি মুহাদ্দিস কাবা শরীফের ইমাম এসে যদি আপনার জন্য খতমের উপর খতম করে, এরপরে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করবে নাকি বলেন? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের জন্য দোয়া চান, আল্লাহ কবুল করেন না, আল্লাহ আয়াত নাযিল করে বলেন মুনাফিকের জন্য দোয়া চাইবেন না, এদের কবরের পাশে দাঁড়াবেন না, এদের কবরের পাশে দাঁড়াবেন না, এদের জানাজা নামাজ পড়বেন না। আপনি আমি যদি সেই রোগে মারা যাই, সমস্ত আলেম ওলামারা যদি একসাথে হয়ে দোয়া করে, আমার আল্লাহ পশ্চিম কালেও সেই দোয়া কবুল করবেন না। আমার নবী এমন নবী ছিলেন, কোন ব্যাপারে হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, আঙ্গুল উঁচু করলে 4 দ্বিখণ্ডিত হয়ে যায়। সেই নবী মুনাফিকের জন্য দোয়া করেন, আল্লাহ বলেন কাজ হবে না, কাজ